বাবেরা বেজার হবেন না, বোঝার চেষ্টা করে এ নবী পাকের প্রেমিকেরা জবান দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছে আল্লাহ। আজকে এই মুসলমান 100-র মধ্যে 80% সুদ খাচ্ছে, 100-র মধ্যে 80% ঘুষ খাচ্ছে, 100-র মধ্যে 80% মালে কম দিয়ে ওই টাকা খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% মানুষকে ঠকিয়ে ব্যবসা করে টাকা খেতে লেগেছে, 100-র মধ্যে 80% মেয়ের বিয়ে করতে গিয়ে শ্বশুরের কাছে পলিয়ে খাচ্ছে, 100-র মধ্যে 80% এ যুবকেরা বিসমিল্লাহ না বলে খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% দেখা দেখি নয়, জবাই করা আছে না নেই, কি জবাই করেছে দেখা দেখি নয়, বাজারে গিয়ে পকোড়া খেয়ে নিতে লেগেছে। কি গো ঠিক বলছি, ভুল হজ করছি নাকি? আমি ফুরফুরা শরীফের কথা বলছি। সিয়াখালাতে যান তো আপনারা, সিয়াখালা থেকে আমার বাঁদিকে ঢোকার আগে একটু পেট্রোল পাম্প আছে, ওখানে একটা কি গার্ডেন নাকি এরকম একটা হোটেল মতো খুলেছিল, ওই ফাস্টফুড টাইপের মুখরোচক সন্ধ্যেবেলা খাওয়া হয়। অনেকদিন আগের কথা বলছি, একদিন খেতে গেছি, কি কি আছে সব জিজ্ঞেস করছে, এক ধার থেকে বলে যাচ্ছে, পনির টনির চিকেন টিকিন সব বলে যাচ্ছে। একজন আমার পাশ থেকে জিজ্ঞেস করছে চিকেন ঠিক আছে, বলছে না চিন্তা নেই, হালাল হালাল 3 পেঁচ দিয়ে আছে। আল্লাহ যাকে বাঁচাই এইভাবে বাঁচাই ভাই, এখানে একটা বোঝার ব্যাপার আছে, আল্লাহ না বাঁচালে কেউ বাঁচতে পারে? ও আপনি যতই এই বিমারের ভয় যদি পাহাড়ে ঘর নিয়ে কারোর সঙ্গে মিশবেন না বলেন, তাও মরতে হবে ওখানে, কিন্তু সতর্ক থাকতে হবে। এই সতর্কটা কি আল্লাহ পাক বাঁচাচ্ছেন। কি মন গেল, আমি বলছি কে জবাই করেছে, বলছে কেন আনন্দ আনন্দ, মানে ওরা জানে 3 পেঁচ মারলি হালাল হয়ে যায়, বিসমিল্লাহ বলতে এটি জানে না। যদি গপ গপ খেয়ে ফেলা হতো কি হতো? এরকম অসতর্কে বা ইচ্ছা করে হোক আমাদের মধ্যে হারাম ঢুকছে না ঢোকে না। 100-র মধ্যে 80টা বাড়িতে টিভি আছে, যে বাড়ি টিভি থাকে ওই বাড়ি খাওয়া চলে। আর কি ফতোয়া আমি দেবো? এখন যদি ইমাম সাহেব বলে যারা পণ লিয়েছিস তোর বাড়ি খাবো না, তাহলে ইমাম কি বেরিয়ে যেতে হবে গ্রাম থেকে? আমার হজ মনে হচ্ছে খারাপ লাগে, দরকার নেই, ঘটনা পটনা বলে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার রওজা মুবারক থেকে নিয়ে মেম্বার শরীফ পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গায় যদি কেউ প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো, ওই জায়গায় যদি কেউ বসে গেল সে জান্নাতে বসে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে সে যেন জান্নাতে নামাজ পড়লো, ওই জায়গায় যদি কেউ কোরআন পড়ে সে যেন জান্নাতে কোরআন পড়লো। এ যুবকেরা, জান্নাতে কখনো বার করা হয়নি, ওখানে নসিবওয়ালারা যায়। দুনিয়ায় যদি ঢুকতে পারো ইনশাআল্লাহ আখিরাতও পেয়ে যাবে। তাই ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বাবেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের এখানে সভ্যতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, সেই নবী পাককে ভালোবাসেন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার কতটা কষ্ট করেছিলেন গো। নবী যখন আল্লাহর পক্ষে কথা বললে তখন আবু জেহেল উতবা সাইবা নবীর বিরোধী হয়ে গেল। আমরা যারা নবীর গোলাম আছি, আজ মনের মধ্যে গেঁথে লাও, মাইন্ডকে সেটিং করে লাও, তুমি যদি আল্লাহর পক্ষে হও, ফেরাউনের দলের লোকেরা, নমরুদের দলের লোকেরা, এমন করে ইবলিসের দলের লোকেরা তোমারও বিরোধী হবে। এখন তুমি দুনিয়ায় বিরোধীর ভয়ে আল্লাহ কি ছেড়ে দেবে? হবে। অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী গেলেই শুধু ফিতনা, আর কেউ গেলে ফিতনা হয় না। কথা ঠিকই, আমার রাসূল আসার পরেই শুধু ফিতনা হয়েছিল, আবু জেহেল উতবা সাইবার সাথে শুধু ফিতনা হয়েছিল। কথা বুঝছেন না, বোঝেন না? এটা বলবেন নাকি?
তরুণেরা, আল্লাহ নবী কি বলেছিল? নবী আমার যখন বলেছিল, এ আবু জেহেল, মানুষকে গোলাম বানাস না, মানুষকে আজাদ করে দে, মানুষগুলোর উপরে জুলুম করিস না, তোরা যা বলবি তাই শুনতে হবে তা নয়, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে, মানুষ কি চায় সেটা শুনতে হবে, মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। আবু জেহেল উতবা সাইবা আমার নবীর কথা শুনলো না। যখনই দেখলো মুহাম্মদ নাই সত্য কথা বলছে, অমনি তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। বিরোধী করে যখন পারলো না, তারা তখন কি করতে লাগলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়াতে লেগেছে তাদের উপরে জুলুম করতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছে, কষ্ট দিতে লেগেছে। কি কষ্ট দিয়েছিল যুবকেরা? তারা আমার নবীকে মানার জন্য মরুভূমির বালির উপরে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা আজকে জানতে চায়, আজকে দিনে নবীকে মানতে গিয়ে, মুস্তাফা জানের রহমতের পক্ষে থাকতে গিয়ে যদি তোমাকে জেল খাটতে হয়, তোমাকে যে মার খেতে হয়, নাই সত্যের পক্ষে থাকতে গিয়ে, এ যুবকেরা হাত লম্বা করে বলো, তোমরা আমার নবীর পক্ষে থাকবে না বেরিয়ে যাবে? কারা থাকতে চাওয়া তুলে দেখাও। হাত না বান, এই হাতটা শুধু তোলা রয়ে যাবে না তো। আজ এই মাহফিলে প্রতিজ্ঞা করুন, কে কোন দল করে, কে কার সাথে উঠা বসা করে ওসব জানি না, একটা কলেমা পড়া মোমেন মুসলমানের উপরে জুলুম হলে সবাই এক হয়ে তার পাশে সাথ দেবো। এই প্রতিজ্ঞা করা দরকার আছে না? না, আমরা দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করছি, আচ্ছা আমাদের আখেরাতের স্বার্থে দুনিয়াকে বিক্রি করা দরকার ছিল। আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, अल्लाहुम्मा सल्ली अला गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, अल्लाहुम्मा सल्ली अला বাবেরা। সেদিন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ন্যায় সত্য কথা বলল, আমার রসুলের বিরোধী হয়ে গেল। কারা? ইবলিশের দলের লোকেরা। ইবলিশকে চেনেন তো? আজাজিল যার নাম ছিল, পরে ইবলিশ হয়ে গেল। সেদিন একদল লোক বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা লাগাচ্ছে। শুনছেন না? শোনেন না?
এই জমিনে ফিতনা তো তারা লাগায় যারা এই জমিনের মালিকের কথা না মেনে, যারা মালিকের কথা মানে তাদেরকে বাধা দেয়, তারাই তো ফিতনা লাগায়। এই জমিনে অশান্তি তো তারাই লাগায় যারা মালিকের রাস্তা ছেড়ে দেয়, ওই মালিকের রাস্তায় যারা চলে তাদেরকে রুখার চেষ্টা করে, তারাই তো ফিতনা লাগায়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, বোঝার চেষ্টা করেন গো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে অনেক অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ তুমি এরকম কথা বন্ধ করে দাও, আসো আমরা মিশে যাই, অর্ধেক পৃথিবী তোমাকে দেওয়া হবে, খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আকাশের চাঁদ সূর্য যদি তুমি আমাকে দাও, তথাপি আমি আল্লাহর বাণী কখনো বোঝার বন্ধ করব না। সেই নবীর পক্ষে থাকবেন, আজ বাধা হবে না, এটা হতে পারে না। বাধা হবে তুমি মাহফিল করবে, এলাকায় কেউ আসবে মস্তান, এসে তোমার মাইক খুলে দিয়ে চলে যাবে, তোমাকে রুখে দেবে, তোমাকে ভয় দেখাবে, তারপরে তারা তাদের গোলামদের ঘরে পাঠাবে, তোমাদের ঘরে চোখ দেখাবে, চোখ দেখিয়ে জেলে পুরে দিবার হুমকি দেবে, অনেক কিছু দেবে রে বাবা। এ যুবকেরা, তরুণেরা, এটা আল্লাহ পাকের পরীক্ষা। তুমি যখন বাজারে যাও, একটা মাটির কলসি যখন কিনবে, তখন তুমি কি করো? ওই কলসিটাকে বাজিয়ে 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 দেখো ঠিক মতো পাকাপুক্ত হয়েছে কিনা, ঠিকভাবে পুড়েছে কিনা। এ যুবকেরা, সেটাকে ভালো করে চেক করে নাও, তারপরে তো তার মূল্য দাও, তাকে তুমি নিয়ে আসো। তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তোমাকে আমাকে কিনবে, একটু চেক করবে না? করবে না? ঠুকবে না? কি কলসি কিনা সে ঠোকো তো নাকি? ওই ঠোকাতে ধৈর্য হারা হয়ে গেলে হবে? যুবকেরা, বিশেষ করে আমার আম্মা বোনেরা, খবরদার নিজের বাচ্চাকে রুখবেন না। আজ সমাজে একদল জালিম বেরিয়েছে, বাড়ি 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 গিয়ে হুমকি দিচ্ছে, বাপকে বোঝাতে লেগেছে তোমার ছেলেটাকে রুখে দাও। কার থেকে রুখবে? নবীর খানদানের সঙ্গে মিশা থেকে রুখতে বলছে। কার সাথে মিশবে? চোর মাতাল চরিত্রহীন, রাত্রে বিবিকে ঘরে রেখে বাড়িকে যারা আড্ডা দেয় তাদের সঙ্গে মিশবে। বাপ আমার বোঝার চেষ্টা করে, মা আমার বোঝার চেষ্টা করে, আজকে আপনার ঘরের বাচ্চাকে আপনি রুখে দিচ্ছে, কিন্তু দুনিয়ার জমিনে দুদিনের মায়া জেনে দিয়ে আমাকে আপনাকে আখিরাতে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে একটা মায়ের নাম বলি, যে মাটা হলো আম্মা জান সুমাইয়া। এমন করে তার বাচ্চাকে তার সামনে জুলুম করেছিল, তিনি সবর করেছিলেন এবং বলেছিলেন, বাবা কোনদিন আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বি না। আজ আমি তোমাদের ভাই হয়ে বলে যাই, স্টিম রুলার চালিয়ে দাও, ভত্তা হয়ে যাও, হয়ে যাও। আল্লাহ আল্লাহ নবীকে কখনো জিন্দেগি থেকে বার করে দিও না। অনেক ঝড় আসবে, আসবে না? আসবে না? তবে এখন যা ঝড় এসছে হালকা, কিন্তু আমরা লোড নিতে পারছি না। কেন? আমাদের সব চেঁচারি বেড়া দিয়া বা পাটকাঠি দিয়া ঘর, তার মানে ইমান দুর্বল। এই ইমানটাকে পাকা করতে চান কি গো? শক্তিশালী করতে চান না? চান না? একদম কংক্রিট হয়ে যাবে, করবেন কি গো? বলবেন তো? করবেন। ঘুরতে ফিরতে দরুদ পড়বেন, যাকে দেখবেন তাকেই বলবেন দরুদ পড়, দরুদ পড়, দরুদ পড়, দরুদ পড়। ঘুরতে ফিরতে যত দরুদ পড়বেন, কার সাথে সম্পর্ক বাড়ে? রসুলের সাথে। রসুলকে যে যত বেশি প্রেম করে, তার ঈমান তত মজবুত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ইতিহাস পড়েছি, বদরের জমিনে একটা হক না হকের লড়াই হয়েছিল। হকের দিকে ছিল মাত্র 313 জন, না হকের দিকে ছিল 1000-এর অধিক।
হকের দিকে যারা ছিল তাদের হাতে তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, বল্লমও ছিল না, পরনায় যুদ্ধের লোহাও ডেসও ছিল না, তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না। মরুভূমির গালি খালি পায়েতে গরম বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে তারা গিয়েছিল। এ যুবকেরা মন দিয়ে শোনো, জানা জিনিস হবার পরও বলছি, ভাবো ভাবো ভাবো, এ নিঃশ্বাস কিন্তু একদিন ফুরিয়ে যাবে গো। তুমি ফিরাউনের দিকে থাকলেও মরবে, নমরুদের দিকে থাকলেও মরবে, আবু জেহেলের দিকে থাকলেও মরবে, সাদ্দাতের দিকে থাকলেও মরবে, আর আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলেও ইন্তেকাল হবে। কিন্তু তোমার আখিরাতটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলে কামিয়াবি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা বোনেরা শুনে রেখে দেয়, এই পৃথিবীর জমিনে একটা মায়ের কথা বলি শোনে। যখন নবী আমার এমন করে বদরের ময়দানে যাবে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, রাসূল সাহাবাদেরকে গুনতে লেগেছে। ইখতিলাফ রয়েছে, বেশিরভাগ রায়াতে 313 জন রয়েছে। 313 জনকে সাথে করে নিয়ে গিয়ে যেতে লেগেছে। ওইদিকে সুসজ্জিত যোদ্ধা, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, উটের পিঠে, বল্লমের পিঠে, এইভাবে চেপে চেপে তারা আসছে। তরোয়ালকে উঁচিয়ে, বল্লমকে উঁচিয়ে, তীরকে উঁচিয়ে, তাদের সংখ্যা হলো 1000-এর অধিক। আর সাহাবাদের হাতে কি রয়েছে? তোমার আমার যারা, যাদের উত্তরসূরি গো, তুমি আমি, তাই তো নাকি? আমরা সাহাবাদের উত্তরসূরি তো। বুঝতে পারছেন না মাইকের আওয়াজ? বুঝতে পারছেন তো? আমরা যাদের উত্তরসূরি, সেই সাহাবাদের হাতে খাজুরের ডাল আছে। উত্তরসূরি বোঝেন তো? কি গো, এই জন্যই তো ফেরাউন চেয়েছিল সব বন্ধ করতে, কিছু বুঝবে না। বাবেরা, বাবেরা, নওজওয়ানেরা শুনে রেখে দাও গো, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। মদিনা নববী শরীফের মসজিদে যখন আযান হয়ে যায় নামাজের জন্য, সাহাবারা কাতার দেবে। দুটো ছোট ছোট বাচ্চা মদিনা নববী শরীফে নামাজ পড়তে যেত। তারা মদিনা নববী শরীফে প্রবেশ করে দেখছে নবী নাই, আর এমন করে বুড়ো বুড়ো কয়েকজন সাহাবী রয়েছে, জন যুবকরা নাই। তাই নামাজ আদায় করে আম্মার কাছে এসেছে। এ আমার আম্মারা, কে তোমার কোলকে পড়ালো ভাবো, তার রাস্তায় যখন তোমার বাচ্চাকে লাগবে দিতে হবে মা। ইব্রাহিম নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম, 90 বছর বয়সে আমি আল্লাহ তোকে সন্তান দিলাম। দিবার পরে আল্লাহ বলেছেন, ইব্রাহিম সন্তানটাকে মরুভূমিতে রেখে আয়। হাজেরাকে সাথে করে নিয়ে ইব্রাহিম নবী মরুভূমিতে চলে গেল। মরুভূমি, যেখানে কোনো খড় নাই, যেখানে কোনো বস্তি নাই, যেখানে কোনো থাকার জায়গা নাই, পানি নাই, গরম বালি এলাকা, ফাঁকা 600 কিলোমিটারে কোনো কেউ নাই। আম্মা হাজেরা বলে, স্বামী গো, এই জায়গায় ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি আমাকে রেখে যাচ্ছ, আমি শুধু একটাই কথা জানতে চাই, স্বামী এটা তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, পিরানের স্ত্রী রে, এটা আমার মালিক আল্লাহ পাকের ইচ্ছা। আম্মা কি উত্তর দিয়েছিলেন, স্বামী তোমার থেকেও আমার বড় হিফাজতের মালিক আল্লাহ। আমারও ঘরে মা আছে, যখন বাইর হয়ে যতক্ষণ না ঢুকি তার নিঃশ্বাস জোরে জোরে চলে, সব পেরেশানে থাকে। কোনো জায়গায় যখন একটু কিছু হয়, যে গাড়ি ঢুকে দিয়েছে বা একটু হুড়ুহুড়ি হয়েছে, তারও চোখ দিয়ে পানি বেরোয়, কিন্তু কোনোদিন বলে না বাবা তোকে সব করতে হবে না, কেন সে জানে আমার বাচ্চা যে রাস্তায় আছে ওই রাস্তায় তকদিরওয়ালারাই থাকে। বলুন সুবহানাল্লাহ। আমারও আব্বা আছে, কথা বুঝে আসছে না? আমার 7 পোস্টের দাদু হাজি মোস্তফা মাদানী হুজুরের মাজারে গিয়ে বলে এসছে, আমার বাচ্চাকে আল্লাহ দিনের জন্য দান করে দিয়েছি। আমাদেরকে বুঝতে হবে, আমার জলসার বিরোধী আমার কওমের লিডার করছে,
আমার কমের লোক করছে, অন্য কেউ এসে বলবে না এই বন্ধ কর বলবে না, আমার লোক বলবে। আমাদেরকে বুঝতে হবে কাকে আপন মনে করবো, কাউকে পর মনে করবো, একটু ভাবতে হবে। বাবেরা, নজওয়ানেরা, হারির খবর সবাইকে জন্য বলতে নাই। আপন সেজে মুনাফিক থাকতে পারে, আপনার হারির খবর বাইরে চলে যাবে। যুদ্ধে যদি রণকৌশল বিরোধীরা না জানে, কখনো এই যুদ্ধে পরাজিত করতে কেউ পারবেও না। ঠিক না বে ঠিক গো? এই যুদ্ধে রণকৌশল দুশ্মনরা জানার জন্য আমাদের খ্যাতে কিছু আমাদের জিনিসকে রেখে দিয়েছে পয়সা দিয়ে। আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছেন। আরে সরাসরি দেবেন। আমার আব্বারা বিশেষ করে বলবেন, আব্বা কিছু ভুল বুঝাচ্ছি না তো, দেখবেন আমি অসুবিধে নেই, বলে দেবেন, আমি চুপ করে যাব। হে দুনিয়ার মানুষেরা, আসো দুটো বিষয় বলে যায়। এক, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আর আম্মা হাজেরার কথাটা বলে যায়। একটু বলবো, বলুন না বলবো? হাত তুলে বলুন বলবো। শুধু শুনবেন না, বুঝে ওই রাস্তায় চলবেন। বলুন বলুন বলুন। আমার আম্মা গুলোকে চলতে হবে না, বোনগুলোকে? হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রব হলো আল্লাহ, তোমাদের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তোমার ভালো মন্দ করতে পারে। সব কিছু তোমার মালিকের উপরে নির্ভর করে। তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটার পিছনেও তোমার মালিক কিছু ভালো মন্দ জানে। তার জন্য তোমাকে কিন্তু সতর্ক হতে বলেছে, না তোমার মালিকের হুকুম। কিন্তু দেখা যাচ্ছে আজ তুমি মন ভেঙে দিচ্ছ যে কি হবে কি হবে। না না না, সবাই যদি বলে কি হবে, তাহলে কারবালার জমিনে ইমাম হোসাইনের যাবার কি দরকার ছিল গো? তিনার মতো তো নামাজি কেউ না, তিনার মতো তো রোজাদার কেউ নাই, তিনার মতো তো হাজি কেউ নাই। কে তিনি? যিনি নবী পাকের পিঠে পিঠে করে ঘুরেছে, যিনি নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরেছে, যিনি কে তিনি? নবী যখন সিজদায় পড়েছিল, নবীর পিঠে উঠে দুদিকে পা দিয়ে বসেছিল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না কেন? সিজদা যার আমার পিঠে বসে আছে, তারই পিয়ারা বান্দা। এই বাচ্চাগুলোর কি দরকার ছিল যাবার? কি ঘটেছিল? একটাই কথা বলি শুনেন। যখন ইমাম হোসেন ঘোড়ার পিঠে উঠেছে, জালিম সন্ত্রাস এজিদ বাহিনীকে জাহান্নামে পৌঁছাবে বলে ওই সময় ঘোড়াকে বলে চলো। লাগাম দিয়েছে, চাবুক কেমন করে তাকে চলার জন্য বলেছে, কিন্তু দেখছে ঘোড়া যাচ্ছে না। ইমাম হোসেন বলে হুকুম করলাম চলো। ঘোড়ার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আগাতে পারে না। যখন তিনবার বলেছে, ঘোড়া মাথাকে নত করে জমিনের দিকে তাকায়। ইমাম হোসেন ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে বলে, ঘোড়ারে যাবি না। ওই জালিমরা আমার আব্বু জানকে শহীদ করে দেবে। আমি রাত্রিরে যার বুকের উপরে ঘুমাই, আমার বাবা আর থাকবে না। আরে যে ঘরের উপরে কোরআন এসেছে, যে ঘরকে সম্মান করাটা আমাদের জন্য ঈমান। যাদেরকে আল্লাহ জান্নাতি খানা খাইয়ে বড় করেছে, সেই ঘরের ছোট্ট মেয়ে ঘোড়ার পা ধরে কাঁদে। ইমাম হোসেন তথাপিও নিজের বাচ্চার প্রেমে কিন্তু জড়িয়ে যায় না। কোলে কোলে নিয়ে চুমা দিয়ে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলেছে, যত্ন করো, খেয়াল রেখো, আল্লাহর জান্নাতে দেখা হবে। আল্লাহ, তুমি আমি কি করছো শুনে নাও। দুদিন পরে এমন আইন হয়ে যাবে, এই ওয়াজ করা যাবে না, সিস্টেম বেঁধে দেবে।
এই সব ওয়াজ করতে পারবে না, মদের বিরুদ্ধে বলতে পারবে না, সুদের বিরুদ্ধে বলতে পারবে না, ঘুষের বিরুদ্ধে বলতে পারবে না। তুমি কোথায় আছো? জীবন আপনি কি বকছেন? আমি কিছু বকি না, আমি নবীর হাদিস বলছি। আমার নবী সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে। আজ যেটা বলছি কাল সেটা বলতে দেবে না। কি বলবে? যাবে শুধু গিয়ে নামাজের কথা বলো, শুধু গিয়ে বলো, কি বলে, দান টানের কথা বলো। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, পণ লিয়া যাবে না, ইমাম হোসাইনের কথা, কারবালার কথা, বদরের কথা, এই সব কিতাবুল মাগাজি থেকে আলোচনা করা যাবে না। আপনি ভাবছেন আমার কথা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে। আরে বহুত মাদ্রাসা থেকে কিতাবুল মাগাজি কথা বুঝে আসছে, এগুলো অধ্যায়গুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সরকার বলছে ডোনেট দেবো না, যে অধ্যায় না বাদ দাও। আর অনেক জায়গায় তো মাদ্রাসাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এবার যদি বলেন আব্বাস সিদ্দিক আপনি একা হয়ে যাবেন, আমি একাই জান্নাতে যাবো, কি আছে, কোনো অসুবিধা নেই, ছাড়বো না। এ দল রাস্তা ছাড়ে নাকি? এই রাস্তা ছাড়ে? সব রাস্তায় ভুল আছে, এই রাস্তায় ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাস্তার পথিক যদি তোমার আমার সাথে থাকতে চাও তাহলে আগিয়ে আসো, কিন্তু এইভাবে জলসায় এসে শুধু শিক্ষা হয় না, ক্লাস নিতে হবে। তাই প্রত্যেকটা বুথ থেকে প্রতিটা ছেলেদেরকে বলে যায় 11 জন 11 জন 11 জন করে একটা গ্রুপ হও। কোনোটাতে বেশি হয়ে গেছে আর একটা গ্রুপ করে দাও, আসো, আমি টাইম দেবো, সময় দেবো, বছরে কম করে 4 বার আমার সঙ্গে বসো। কি গো যুবকরা, বসবে? বলো বসবে? ঝুটা না মিথ্যা? বল দুটোই তো একই কথা। শুনছো তো নাকি? সত্য বলছো না মিথ্যা বলছো? একটু হাত তুলে, পাক্কা কথা। তাড়াতাড়ি লিস্ট তৈরি করো, একজনকে তোমাদের এ করো, তাকে ফোন করবো, অমুক ডেট তোমাদের, গ্রুপ চলে যাবে, বসে আলোচনা হবে। আসো, আপনাদের মহল্লা ওইটা তো। বাবেরা, নজওয়ানেরা বোঝার চেষ্টা করেন গো, আখেরি জামানা নবী আমার জানিয়ে দিয়েছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এই যুবকেরা, আম্মা জান হযরতে হাজেরা হুজুরের কথা বলতেছিলাম। আব্বা জান ইব্রাহিম সাল্লাম তিনাকে রেখে দিয়ে চলে আসলেন। নির্জন এলাকা দিয়ে, পানি নাই, কোনো বস্তি নয়, এমন জায়গায় রেখে চলে আসলেন। আম্মা হাজেরা ওই জায়গাতে বাচ্চা ইসমাইলকে নিয়ে বসে রয়ে গেল। আহারে, বাচ্চার পানির পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা, পানি নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, শোনো তো দেখে, আম্মা জান ইসমাইল সাল্লামকে যেখানে কাবা রয়েছেন পাশে শুইয়ে দিয়ে এমন করে পানি তালাশে ছুটতে লেগেছে। একবার সাফাই যায়, একবার মারওয়াই যায়, সবই আমাদের জানা আছে। এমন সময়ে দেখতে লেগেছে ফিরে এসে ইসমাইল সাল্লামের পায়ের গিরালির আঘাতে একটা পানির ফোয়ারা শুরু হয়েছে, যেটা হু হু করে পানি বড় হয়ে যেতে লেগেছে। আম্মা জান হাজেরা বাচ্চাকে তুলে নিয়ে বলেছিল জমজম, যার বাংলা মানে হলো থাম থাম বা রুক যা, এই জন্যে বলা হয় জমজম। সেই জমজম পানি আল্লাহ পাকের কুদরত, ইসমাইল সাল্লামের পায়ের গিরানি থেকে বেরিয়ে উঠলো, ওই পানি পান করলো। এ যুবকেরা, কখনো ভেবে কি দেখেছো তোমার আল্লাহর ক্ষমতা কতটা? আজও পৃথিবীর কোটি 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 মানুষ ওই কুয়া দিয়ে পানি পান করে, সারা সৌদি পানি পান করে। ভিআইপি ভিআইপি পৃথিবীর রাজা মহারাজারা সবাই জানে পৃথিবীর কোন ওষুধ যেখানে কাজ করে না, জমজম পানি সেখানে ওষুধের কাজ হয়ে যায়। এই যে পেটের বিমার হয় না, গ্যাসটা ভালো হচ্ছে না, নিয়ত করে 41 দিন জমজম পানি খান, আল্লাহ কারে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ যুবকেরা, যেখানে পানি থাকবে আরেকজনরা আসে, ওটা হলো পাখিরা আসতে থাকে। ওই সময় দেখা যায় ওখানে কোনো বস্তি ছিল না, ঘর ছিল না। আম্মা জান ইসমাঈল সাল্লামকে পানি পান করিয়ে কোলে করে নিয়ে বসে রয়ে গেল। ওগো আমার আল্লাহ, আপনি যাতে রাজি, হাজেরাও তাতে রাজি। আমার বাচ্চা আপনার সৃষ্টি, হেফাজত করবেন। এই নির্জন জায়গাতে আমি মেয়ে মানুষ বাচ্চাকে নিয়ে কি করে থাকবো? আরে আল্লাহ পাকের কুদরতটা কে বা বোঝে? এমন সময় দেখা যায় একটা কাফেলা, একটা গোত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। আগেকার সময়ে মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের পশুপালনকে করার জন্য একটা জায়গা ছেড়ে আর এক জায়গাতে চলে যায়, বা ব্যবসার জন্য একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়। এইভাবে যখন যেতে লেগেছে, তাদেরও পানির পিপাসা লেগেছিল, পানি পানি করে তারা খুঁজছিল। কিন্তু দেখছে একটা জায়গাতে পাখি উঠানামা করছে। ওই সময় তারা বুঝতে বাকি রইল না ওখানে পানি আছে। যে জায়গায় আম্মা হাজেরা রয়েছেন, বাচ্চা ইসমাইল নবী রয়েছে, ওই জায়গায় পুরো গোত্রটা এসে হাজির হয়ে গেল। দেখছে পানি কুয়ার পাশেতে আম্মা হাজেরা বসে রয়েছে। তারা ভাবতে লাগলো, এই নির্জন মরুভূমিতে কুয়া কোথা থেকে আসলো? নিশ্চয়ই কুয়ার মালিক হবে এই মহিলাটা। তাই তারা বলতে লাগলো, আম্মা ইজাজত যদি দেন একটু পানি পান করব। আম্মা জান তাদেরকে ইজাজত দিল, পানি পান করলো। বিস্তারিত সব ঘটনাটা শুনলো। শোনার পরে তারা বুঝতে পেরে গেল, এই নারীটা আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দি, ইনাকে ছেড়ে আমরা যাব না। এই পুরো গোত্র ওখানে রয়ে গেল। আর আম্মা জান হাজেরাকে ওই গোত্রের নেত্রী সর্দারিনী বানিয়ে দিল। আল্লাহ, আল্লাহর কারিজমাটা কে বোঝে? যদি আম্মা ওখানে না যেত